খাইবারের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়াহুদি কায়দাদের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। খাইবার, যা হিজাজের উত্তরে অবস্থিত একটি উর্বর কেল্লামুক্ত অঞ্চল ছিল, যেখানে বিভিন্ন ইয়াহুদি গোষ্ঠী বসবাস করত। এই কেল্লাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রতিরক্ষা সুসংগঠিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার পর মদিনায় প্রতিষ্ঠিত হলে বিভিন্ন গোষ্ঠী মুসলমানদের সঙ্গে লড়াই করতে চেয়েছিল। ইয়াহুদি সম্প্রদায় মদিনার আশেপাশে দমনমূলক কার্যক্রম চালাচ্ছিল এবং মদিনার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তাই ইসলামের পক্ষ থেকে এই কেল্লাগুলোকে দমন করা একান্ত প্রয়োজনীয় হয়ে উঠেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছিলেন যে খাইবারের প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী এবং সরাসরি শক্তি দিয়ে আক্রমণ করা কঠিন। তিনি সিদ্ধান্ত নেন যে এই অভিযানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সামরিক অভিযান পরিচালিত হবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসিকতা, বিচক্ষণতা এবং ঈমানের কারণে সর্বাধিক যোগ্য ব্যক্তি এই দায়িত্বে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে নিযুক্ত করে বললেন, এই কেল্লা তুমি দখল করবে, আল্লাহ তোমার সাথে থাকবেন। মুসলমান সেনারা খাইবারের দিকে রওনা হয় এবং কেল্লার চারপাশে অবস্থান নেয়। কেল্লাগুলো অত্যন্ত শক্তিশালী ছিল, উঁচু দেয়াল ও গভীর খনন করা খাদ সহ। প্রথমে মুসলমানরা কেল্লার মুখোমুখি সরাসরি আক্রমণ চালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় প্রতিরক্ষা খুবই শক্তিশালী। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ধারণ করে এবং কৌশলগতভাবে কেল্লার দুর্বল স্থান খুঁজতে থাকে। ইয়াহুদি প্রতিরক্ষাকারীরা জানত যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের মধ্যে সবচেয়ে সাহসী ও শারীরিকভাবে শক্তিশালী। তারা তাকে ভয় দেখানোর চেষ্টা করলেও হজরত আলী নির্ভীক থাকেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদের উৎসাহ দিয়ে বললেন, ভয় পাবেন না, আল্লাহ আমাদের সহায়, আমরা কেবল তার জন্য লড়াই করব। কিছুদিন পর্যবেক্ষণের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখতে পান কেল্লার দক্ষিণ পশ্চিম প্রান্তের দেয়াল তুলনামূলকভাবে দুর্বল। তিনি ছোট দল নিয়ে রাতের অন্ধকারে কৌশলগতভাবে সেই প্রান্তে পৌঁছান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রথমে দেয়ালের উপর উঠে শত্রুদের ভয় দেখান এবং কেল্লার প্রাচীর ভাঙার কাজ শুরু করেন। তিনি একাই অনেক প্রতিরক্ষাকে পরাজিত করেন, যা মুসলমান সৈন্যদের মনোবল বাড়ায়। কেল্লার ভিতরে থাকা ইয়াহুদি গোষ্ঠীগুলো হজরত আলীর সাহসিকতা দেখে হতবাক হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিগত যুদ্ধে তাদের শত্রুদের পরাজিত করতে থাকেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রার্থনা করেন, হে আল্লাহ, হজরত আলীকে শক্তি দাও, তোমার পথে বিজয় দাও। এই প্রার্থনার সাথে মুসলমানরা হজরত আলীর নেতৃত্বে আক্রমণ চালায় এবং কেল্লার ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। একসময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন একটি দুর্গম স্থান পৌঁছান যেখানে একটি বিশাল প্রাচীর ও গভীর খাদ ছিল। তিনি নিজের ঈমান ও সাহস দিয়ে সেই বাধা অতিক্রম করেন। সেখানে কিছু ইয়াহুদি যোদ্ধা তাকে লক্ষ্য করেছিল, কিন্তু হজরত আলী তাদের এক এক করে পরাজিত করেন। মুসলমান সৈন্যরা তার এই কর্মকাণ্ড দেখে উৎসাহিত হয় এবং প্রতিরক্ষাকে ভেঙে দেওয়ার জন্য একত্রিত হয়। দ্রুতগতিতে যুদ্ধ চলে এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা মূল প্রাসাদে প্রবেশ করে। ইয়াহুদি প্রতিরক্ষাকারীরা হতাশ হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য নিরাপদ আশ্বাস দেন এবং কেল্লার সম্পদ মুসলমানদের হাতে আসে। এই অভিযান কেবল সামরিক বিজয় ছিল না, এটি ছিল ইসলামের ন্যায় ও সঠিক পথে বিশ্বাসের প্রদর্শন। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের সতর্ক করলেন যে এই বিজয় কেবল আল্লাহর সাহায্যের কারণে সম্ভব হয়েছে। তিনি বললেন, মনে রেখো, আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না। মুসলমানরা কেল্লার ধনসম্পদ মুসলমানদের জন্য আল্লাহর পথে ব্যবহার করে। কিছু ধনসামগ্রী দরিদ্রদের জন্য বিতরণ করা হয়, যাতে সমাজে ন্যায় ও সমতা বজায় থাকে।
খাইবারের যুদ্ধের সময় হজরত আলীর সাহসিকতা এবং নেতৃত্বের গুণাবলী ইতিহাসে চিরস্মরণীয় হয়ে যায়। তিনি একাই যেসব প্রতিরক্ষাকে পরাস্ত করেছিলেন তা কুরআন ও হাদিসে উল্লেখযোগ্যভাবে বর্ণিত হয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহস ও ঈমানের প্রশংসা করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের জন্য এক উদাহরণ হয়ে দাঁড়ান, যেখানে ব্যক্তি যদি আল্লাহর পথে নির্ভীক থাকে তবে অসাধ্যকেও সম্ভব করা যায়। এই যুদ্ধের পর খাইবারের অঞ্চল মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। ইসলামের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য। খাইবারের কেল্লা মুসলিম সেনাদের নিয়ন্ত্রণে আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু এবং তার সহযোদ্ধারা দখলকৃত অঞ্চলটি সুষ্ঠুভাবে স্থাপন করতে শুরু করেন। প্রতিটি কেল্লার প্রবেশদ্বার, প্রাচীর এবং খাদকে পর্যবেক্ষণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যেসব ইয়াহুদি প্রতিরক্ষাকারী আত্মসমর্পণ করেছিল তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং অযাচিত হামলা থেকে প্রতিরোধ করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেন, যাতে মুসলিমদের মধ্যে একতায় কোনো প্রকার বিভ্রান্তি না ঘটে। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের ধন সম্পদ, জমি এবং কৃষি সম্পদ কিভাবে ব্যবহৃত হবে তা নির্দেশ দেন। কেল্লার ধন সম্পদকে মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়, বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য। কিছু অংশ সরাসরি মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সংরক্ষণ করা হয়। ইয়াহুদি সম্প্রদায়ের সাথে শান্তিপূর্ণ চুক্তি করা হয়, যাতে তারা নির্দিষ্ট শর্তে বসবাস করতে পারে এবং নির্ধারিত কর প্রদান করতে বাধ্য হয়। খাইবারের কেল্লাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে মুসলমানরা প্রথম আক্রমণে এগুলো ভাঙতে পারছিল না। কিন্তু হজরত আলীর নেতৃত্ব, সাহসিকতা এবং কৌশল বুদ্ধির কারণে সব কেল্লা দখল করা সম্ভব হয়। হজরত আলী একাই যেসব প্রাচীর ভেঙেছিলেন তা ইসলামের ইতিহাসে অনন্য। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মনে করিয়ে দেন যে বিজয় কেবল আল্লাহর সাহায্যে অর্জিত হয় এবং কোনো ব্যক্তিগত গর্ব করা যাবে না। যুদ্ধের সময় হজরত আলী শত্রুদের শক্তিশালী প্রতিরক্ষা সত্ত্বেও সাহস হারাননি। তিনি মুসলমান সৈন্যদের উৎসাহ দিয়ে বলতেন, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা তার পথে লড়াই করি। এই উক্তি মুসলিম সৈন্যদের মনোবল বাড়ায় এবং প্রতিরক্ষাকে ভেঙে দেওয়ার জন্য তারা একত্রিত হয়ে লড়াই চালায়। কেল্লার ভেতরের অঞ্চলগুলোতে কিছু ইয়াহুদি যোদ্ধা শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে গেলেও হজরত আলী রাদিয়াল্লাহু তাদের একে একে পরাস্ত করেন। তাদের মধ্যে যারা যুদ্ধের পর আত্মসমর্পণ করেছিল তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। হজরত আলীর এই মানবিকতা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। তিনি দেখান যে সাহস, নেতৃত্ব এবং ন্যায়ের সংমিশ্রণ সফলতা আনে। খাইবর দখলের পর মুসলমানরা কেল্লার ভূখণ্ডে বসবাস স্থাপন করে। কৃষি জমি, জলের উৎস এবং অন্যান্য সম্পদ মুসলিম সম্প্রদায়ের কল্যাণের জন্য ব্যবহার করা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু কেল্লার প্রতিটি অংশের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তিনি নিশ্চিত করেন যে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করা হবে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই বিজয় ইসলামের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে আরও দৃঢ় করে। খাইবর দখলের ফলে মুসলিমরা মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান শক্তিশালী করে। মুসলিম সমাজে ন্যায়, সহমর্মিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য হজরত আলীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের ইতিহাসে এই যুদ্ধ মুসলিমদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত হয়। এই সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সতর্ক করেন যে এই বিজয় কেবল আল্লাহর সাহায্যে সম্ভব হয়েছে। তিনি বলেন, ভুলে যেও না, আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না। মুসলমানরা এই শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে ঈমান ও ধৈর্যের প্রতি দৃঢ় থাকে। হজরত আলীর নেতৃত্ব এবং সাহসিকতা মুসলমানদের মধ্যে উদাহরণ হয়ে ওঠে।
খাইবর যুদ্ধের পর ইয়াহুদি সম্প্রদায় নির্ধারিত শর্তে বসবাস করতে থাকে। তারা জমি থেকে ফসল সংগ্রহ করে নির্দিষ্ট কর প্রদান করে, যা মুসলিম সম্প্রদায়ের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। হজরত আলী রাদিয়াল্লাহু ও মুসলিমরা শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য নিয়মিত পর্যবেক্ষণ চালান। যুদ্ধের মাধ্যমে মুসলিমরা কেবল সামরিক বিজয় অর্জন করেনি, বরং নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেছে। হজরত আলী রাদিয়াল্লাহু খাইবারের যুদ্ধের সময় তার অসাধারণ সাহস, নেতৃত্ব এবং ঈমানের মাধ্যমে মুসলিমদের জন্য একটি চিরস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি একাই যেসব প্রতিরক্ষাকে পরাস্ত করেছিলেন তা কুরআন ও হাদিসে উল্লেখযোগ্যভাবে বর্ণিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহস ও ধৈর্যের প্রশংসা করেন। মুসলমানরা শিখতে পারে যে আল্লাহর পথে নির্ভীক থাকলে অসাধ্যকেও সম্ভব করা যায়। এই বিজয় ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। খাইবর দখলের ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ন্যায় প্রতিষ্ঠা হয়। ইসলামের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি দৃঢ় হয়। মুসলমানরা কেবল সামরিক বিজয় অর্জন করেনি, বরং নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা অর্জন করেছে। হজরত আলীর নেতৃত্ব, সাহস এবং ন্যায় মুসলিমদের জন্য একটি চিরস্মরণীয় উদাহরণ হয়ে থাকে। ইসলামের ইতিহাসে এই বিজয় মুসলিমদের ঈমান ও ধৈর্যের মূল্যকে প্রতিষ্ঠা করে।